এই জন্য মেহরবানি করে যারা আমরা মনে করতেছি যে এখনো মাহফিল শুরু হইতে অনেক দেরি, তো বলছে যে না ভাই আমাদের মেহমান চলে আসছেন, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আলোচনা শুরু করবেন। ভাই যাতে যে জিম্মাদারি আছে মেহরবানি করে আমরা জিম্মাদারি পুরো করলে ভালো হয়। আমাদের গাড়ি পার্কিং স্কুলের পশ্চিম দিকে ভাই জিম্মাদার যাদের আছে আক্তার শিকদার, রিয়াজ শিকদার, নবীন শিকদার, হযরত আলী শিকদার সহ আরো যাদের দরকার হয় নিয়ে আমরা মেহরবানি করে গাড়ি পার্কিং এর যে ইন্তজাম আছে এই জিম্মাদারি পুরো করলে ভালো হয়। আমাদের মাহফিলে যে সমস্ত গাড়িগুলো আসবে ওই গাড়িগুলো নির্দিষ্ট পার্কিং এর জায়গায় থাকবে। এই জন্য মেহরবানি করে ভাই যাদের জিম্মাদারি আছে গাড়ি পার্কিং এর ওনারা এটা তদারকি করলে ভালো হয়। এছাড়া মহিলা প্যান্ডেল, আমাদের এই প্যান্ডেলের মূল প্যান্ডেলের পশ্চিমে বাদশাবাই বাড়িতে মহিলাদের জন্য ওয়াজ শোনার সুব্যবস্থা করা হয়েছে। এই জন্য আমাদের এলাকার মা বোন যারা এখনো বাড়িতে আছি আমরাও মেহরবানি করে এখানে চলে আসতে পারি। বাদশা মিনার বাড়িতে গত বছরে নেয় এই বছরও বাদশা মিনার বাড়িতে ওয়াজ শোনার সুব্যবস্থা আছে। আর মহিলা প্যান্ডেলের মধ্যে দায়িত্ব পালনের জন্য জিম্মাদারি ভাই লিটন মাঝি, রুবেল খান আর নোমানের বোন। লিটন মাঝি, আহলিয়া, রুবেল খান আর নোমানের বোন যাদের জিম্মাদারি আছে মেহরবানি করে আমরা জিম্মাদারি পুরা করব। এছাড়া যে সমস্ত মেহমানগণ আসবেন তাদের রিসিভ করা, ইস্তেকবাল করা ভাই সাইফুল ইসলাম, নাসির শিকদার, মফিজ শিকদার। মেহরবানি করে ভাই আপনারা আপনার জিম্মাদারি পুরা করলে ভালো হয়। আর আমাদের এখানে দুইটা কাউন্টার আছে, একটা কাউন্টার হাটখোলাতে আছে আর একটা কাউন্টার এই প্যান্ডেলের মুখেই আছে, প্রবেশ মুখেই আছে। এখানে আমরা যারা ওয়াজে আর্থিকভাবে সহযোগিতা করতে চাই অথবা আমাদের আলামিন ফাউন্ডেশনের উদ্যোগে যে কবরস্থান আছে যদি আমরা কবরস্থানে অনুদান দিতে চাই অথবা আমরা এককালীন কোনো অনুদান যদি দিতে চাই তাহলে আমরা এই কাউন্টার দিতে পারবো। সেই জন্য আমাদের দুইটা কাউন্টার আছে, একটা হলো প্যান্ডেলের প্রবেশ মুখে আর একটা আছে হাটখোলা। এখানে মূল প্যান্ডেলের প্রবেশ মুখে যে কাউন্টার আছে এখানে দায়িত্ব পালন করবেন বেলাল ব্যাপারী, আর হাটখোলার যে কাউন্টার আছে এখানে দায়িত্ব পালন করবেন ভাই সোহাগ রাড়ি। এরপরে ভাই আমাদের দোকানগুলো যে বসার জিম্মাদারি এগুলো ছিল হাটখোলার ওই পাশে, এখানে যাদের জিম্মাদারি আছে তরুণ শিকদার, আলী আকবর, আমির শিকদার, ওনারা এগুলো তদারকি করবেন। আর ভাই যাদের ভলান্টিয়ার জিম্মাদার হিসাবে বলা হয়েছিল তরুণ শিকদার, জিসান মিনা সহ আমাদের এলাকার যারা যুবক আছে সকলেই ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করবেন। এই জন্য আমরা এখনো যারা মাঠে আসি নাই আমাদের এলাকার সকল যুবকদেরকে বিনীতভাবে আহ্বান করছি আমরা সকলে মাঠে চলে আসি। যখন যে দায়িত্ব আমাদেরকে নির্দেশনা দেওয়া হয় মেহেরবানি করে আমরা ওইভাবে ইনশাআল্লাহ আমাদের দায়িত্বগুলো পালন করার চেষ্টা করব। জি ভাই, মেহেরবানি করে আমরা যারা এখনো বাহিরে আছি আমরা সকলে মাঠের মধ্যে চলে আসি। আমাদের দাওয়াতি মেহমানগণ ইনশাআল্লাহ এখন এই অল্প সময়ের মধ্যে আলোচনা শুরু করবেন। আমাদের আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম মুফতি আনিসুর রহমান আশরাফি, মুহতামি মাদ্রাসা আশরাফুল উলুম কুমিল্লা, এরপরে আছেন মুফতি ইসমাতুল্লাহ কাসিমি, পীর সাহেব নগরকান্দা ফরিদপুর, এরপরে আছেন মুফতি আনজাল আহমদ, পীরজাদা বাহাদুরপুর সহ আরো অন্যান্য ওলামায়ে কেরামগণ দ্বীনি আলোচনা নসিহত পেশ করবেন। এই জন্য আমরা আমাদের আখিরাতের কামাই মনে করে আমরা সকলেই মেহেরবানি করে মাঠে চলে আসি। অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমাদের মাহফিলের কার্যক্রম শুরু হবে। আলহামদুলিল্লাহ,
এই পর্যায়ে আমাদের মাঝে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন ভাই আব্দুল আজিজ। এই পর্যায়ে আমাদের মাঝে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন ভাই আব্দুল আজিজ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আসলে কোরআন তিলাওয়াত বলছে এটা আল্লাহ পাকের কালাম, আর আল্লাহ পাক দেখেন শোনেন যে কে কত সুন্দর করে ভালো করে তিলাওয়াত করতে পারে। এই জন্য আমরা মুসলমান হিসাবে প্রত্যেকের দায়িত্ব জিম্মাদারি সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা করা। এই জন্য আমরা চেষ্টা করব, কি বলেন, যে আমরা যাদের মাদ্রাসায় পড়ার সুযোগ হয় নাই, মাদ্রাসায় পড়তে পারি নাই,
আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা করব কোরআন সহি শুদ্ধভাবে পড়ার জন্য। আর যাদের এখনো বয়স আছে, ছোট ছেলে মেয়ে আছে, নাতি আছে, নাতনি আছে, এদেরকে আমরা মাদ্রাসায় পাঠাই। বলে মাদ্রাসায় গেলে সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারবে, কোরআন পড়বে। বসে এক একটা হরফের বিনিময়ে কমপক্ষে 10টা করে নেকি বান্দার আমলনামায় লেখা হবে। এই জন্য বলছেন যে আমরা নিজেরাও কোরআন শিখি, অপরকেও শেখাই। বলছে যে বাবা মা তার সন্তানকে কোরআন নাজেরা পড়ায়, দেখা পড়তে পারে, এতটুকু পড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা মায়ের আগের পরের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এই জন্য আমরা প্রত্যেকে নিয়ত করি আমাদের সন্তানদেরকে ইনশাআল্লাহ আমরা দিন শেখাবো, কোরআন শেখাবো। হয়তো আমরা অনেকে শিখতে পারি নাই, ভুল করছি, এটা আমাদের স্বীকার করতে হবে যে আমাদের ভুল হয়েছে। তো এই ভুলের বলে কাফারা কেমনে হবে, যে এই সিদ্ধান্ত নেওয়া যে আমি ভুল করছি, আমার পরবর্তী প্রজন্ম যাতে ভুল না করে, এই জন্য সময় থাকতে বসে তাদেরকে দিন শেখানো, কোরআন শেখানো, তাদেরকে মাদ্রাসায় পাঠানো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। যে ভাই এখনো আমরা যারা বাহিরে আছি, মেহেরবানি করে সকলেই মাঠে চলে আসি। আমাদের এই অত্র এলাকায় যতগুলো ঘর আছে, প্রত্যেক ঘর থেকে যদি একজন করে বালে পুরুষ সেই মাঠে আসে, তো আলহামদুলিল্লাহ মাঠ তো ভরে যাওয়ার কথা। তো এই জন্য দিনী কাজ, দিনী টাকাটা মুমিন হিসাবে, মুসলমান হিসাবে প্রত্যেকের ইমানি দায়িত্ব। বলছে এই দিনী ডাকে সাড়া দেওয়া। বলে এখানে কোনো গুনার কাজ হবে না, দিনী আলোচনা হবে, দিনী কথা হবে। বলে এক একটা কথা বলা শোনার দ্বারা এক এক বছর বেরিয়া নফল ইবাদতের নেকি আমাদের আমলনামায় লেখা হবে। তো এই জন্য আওয়াজ তো বুঝবে। আমরা অনেকে মনে করতেছি যে এখনো তো হুজুর আসে নাই, যাই, আসলে না। বলছে শয়তান মানুষকে বিভিন্ন ভাবে চেষ্টা করে নেক আমল থেকে দূরে রাখতে। এই জন্য বলছে আমরা আগে আগে আসলে নেকি বেশি হবে। কি বলেন? নামাজের মধ্যে সবচেয়ে বেশি সওয়াব প্রথম কাতারে, এরপর দ্বিতীয় কাতার, এরপরে তৃতীয় কাতার। তো নামাজে যেরকম তাকবীরুল্লাহ আছে, এক একটা আমলেরও তাকবীরুল্লাহ আছে। এই জন্য আমরা এলাকার যারা আছি মেহেরবানি করে সকলে আমরা মাঠে চলে আসি। অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমাদের আমন্ত্রিত ওলামা হযরতগণ ইনশাআল্লাহ আলোচনা শুরু করবেন। এই জন্য ভাই এখনো যারা আমরা এলাকার মধ্যে ঘোরাফেরা করতেছি, সকলের প্রতি বিনীত আরজ, আমরা সকলে মাঠে চলে আসি। জি আলহামদুলিল্লাহ ভাই, মেহেরবানি করে আমরা সকলে চলে আসি। একটা বিশেষ ঘোষণা, আমাদের বদদাসন ইউনিয়ন থেকে এই বছর যারা দাওরা শেষ করেছেন অথবা হেফজ শেষ করেছেন, তাদেরকে আল আমিন ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। তো আমি তাদের নামগুলো ঘোষণা করছি। মেহেরবানি করে আমরা প্রস্তুত থাকবো, যখন আমাদেরকে স্টেজে ডাকা হয় নির্দিষ্ট সময় আমরা স্টেজে চলে আসব। মাওলানা নোমান শিকদার, পিতা হাফিজ শিকদার। ভাই মোহাম্মদ আরাফাত শিকদার, পিতা আমির হোসেন শিকদার। হাফেজ মোহাম্মদ সোহান, পিতা মুজিবর। হাফেজ ফরহাদ হোসেন, পিতা লাল মিয়া খান। হাফেজ মীর কাসেম, পিতা কামাল হোসেন মীর। হাফেজ ওমর ফারুক, পিতা আব্দুল মান্নান ফকির। তো আলহামদুলিল্লাহ যাদের নাম ঘোষণা করা হলো, এই বছর ওনারা ভদ্রাসন ইউনিয়নের কৃতি সন্তান যারা দাওরা অথবা হেফজ শেষ করেছেন, ওনাদেরকে আল আমিন ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।
আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের মাঝে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হযরত মাওলানা হেমায়েত উদ্দিন সাহেব। হযরত মাওলানা হেমায়েত হোসেন সাহেব, সম্মানিত ওস্তাদ, অজিফা বস্তির দারুল উলুম মাদ্রাসা। হযরতকে তার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام الحمد لله الذي خلق الإنسان الذي بالجود والإحسان من خص العلماء بالفضل والامتنان وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى إنه ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان توحید کی امانت सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशा हमारा। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জাত আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে ইহকাল জগতের সুখ ও পরকাল জগতের শান্তির সন্ধানে ঘর থেকে, মহল্লা থেকে, বাড়ি থেকে দু পায়ে হেঁটে এই জান্নাতের মজলিসে এসে আমাদেরকে বসার তৌফিক এনায়েত করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্দারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার আগমনে জাহিলি সমাজ স্বর্ণের সমাজে পরিণত হয়, যার সংস্পর্শে পৃথিবীর সবচাইতে বর্বর জাতি রূপান্তরিত হয় সোনার মানুষে, যার পদচারণায় মক্কা মদিনার অলিগলি সুবাসিত হয়, যার আগমনটাই পৃথিবীর সমস্ত মানুষের জন্য রহমত। আমি কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ চাহে তো একটি আয়াত এবং হাদিসের আলোকে
কিছু কথা আপনাদের সামনে আমি বলবো। সকলের কথাগুলো আমরা মনোযোগ দিয়ে শুনবো, আমলের নিয়তে শুনবো, অন্যের কাছে পৌঁছে দেওয়ার নিয়তে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে অনেক নবী পাঠিয়েছেন। মতান্তরে ১৬ লক্ষ নবী রাসূল দুনিয়াতে এসেছেন। বাবা আদম থেকে নিয়ে শুরু করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন সকলেরই একটা মিশন ছিল, একটাই কাজ ছিল, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমরা যদি আমাদের সমস্ত নবীদের জীবন নিয়ে কিছু গবেষণা করি তাহলে আমরা দেখতে পাই যে পৃথিবীতে নবীদের আগমন কি উদ্দেশ্যে, উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ। নবী আলাইহিস সালামরা যত কাজ করেছেন সমস্ত কাজগুলোর মূল উদ্দেশ্যই এটা। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে প্রথম আসেন, তার থেকে পৃথিবীতে সমস্ত মানুষ তৈরি হয়। সমস্ত পৃথিবীর মানুষ খুঁজলে দেখা যাবে একজন আরেকজনের আত্মীয়। আদম আলাইহিস সালাম থেকে তার সন্তান হয়েছে, সন্তানদের থেকে আরো সন্তান হয়েছে, নাতি নাতনি হয়েছে, এভাবে হতে হতে সারা পৃথিবী এখন মানুষ ভরে গিয়ে ৮০০ কোটির বেশি মানুষ। একজন থেকে কত এখন? ৮০০ কোটি। তো যেই পৃথিবী আল্লাহ তাআলা তৈরি করলেন, এই পৃথিবী কিভাবে চললে ভালো চলবে, এই পৃথিবী কোন ভাবে পরিচালনা করলে সুখ শান্তিময় পৃথিবী হবে, এটা যিনি তৈরি করেছেন সেই সবচেয়ে ভালো জানে, নাকি যে আছে এখানে সে ভালো জানে? যিনি তৈরি করেছেন সেই সবচেয়ে ভালো জানে। আমি দেখি একটা কোম্পানি যখন একটা গাড়ি বানায়, সেই গাড়ি যিনি বানায় সে কোম্পানির যারা কাজের লোক বা কোম্পানির মালিক গাড়ির একটা গাইডলাইন বই দেয়, একটা বুক দেয়, গাইডলাইন বুক, যে এই বইয়ের মধ্যে লেখা আছে যে গাড়িটা এভাবে চললে ভালো হবে, এভাবে চললে খারাপ হবে, এভাবে চললে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, মাঝে মাঝে সার্ভিসিং করতে হবে। মানে পরিপূর্ণ গাড়ির গাইডলাইন কিন্তু ওই বইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়। ঠিক তদরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাহার আলমের মধ্যে, মহাবিশ্বের মধ্যে পৃথিবী তৈরি করলেন। এই পৃথিবীটা কিন্তু একেবারে সামান্য, আল্লাহর যত মাখলুক আছে এই মাখলুকের মধ্যে একটা বালুর কণার চেয়েও ছোট পৃথিবী। কেমনে জানেন? পৃথিবীকে যদি আমরা যদি জগতের মধ্যে একটু গবেষণা করি, আসমানের নিচে কি কি আছে, এই আসমানের নিচে অনেক গ্যালাক্সি আছে, ছায়াপথ আছে। এক একটা গ্যালাক্সির মধ্যে কোটি কোটি নক্ষত্র আছে। এক একটা নক্ষত্রের অধীনে অসংখ্য অগণিত গ্রহ থাকে, গ্রহের অধীনে উপগ্রহ থাকে। সারা জগতের মধ্যে একটি নক্ষত্র হল সূর্য। সেই সূর্যের অধীনে অনেকগুলো উপগ্রহ গ্রহ আছে, তার মধ্যে থেকে একটা গ্রহ হচ্ছে পৃথিবী, আর্থ। আর এই পৃথিবীর অধীনে একটি উপগ্রহ হলো চন্দ্র। আর সেই পৃথিবীটাই এত বড় মনে হয়, সারা পৃথিবী তো আমরা ঘুরবো দূরের কথা, আয়তন ভালোভাবে নিজে অ্যানালাইসিস করবো তো দূরের কথা, আমি পুরা ভদ্রাসনের ইউনিয়নের প্রত্যেকটা গলি গলি, প্রত্যেকটা মাঠে গিয়ে আমি পাড়াইছি, তাও পাড়াইতে পারি নাই। ভদ্রাসনের বাইরে গিয়ে যদি আমরা শিবচর থানা ধরি, পুরা শিবচরকে আমার পা দিয়ে হাঁটা হয়েছে? হাঁটা হয় নাই। মানে পুরা শিবচর আমার পায়ের হাঁটার নিচে কিন্তু এখনো আসে নাই। তার মানে এই পুরা শিবচরের আয়তনটা এখন আমার জেহেনে নাই, মানে আমার কাছে উপস্থিত নাই। হয়তো মুখস্থ জানি যে এত বর্গ থেকে এত বর্গ মাইল। তাহলে শিবচর থেকে যদি আরো বাড়াই, মাদারীপুর থেকে যদি ঢাকা বিভাগ করি, তাহলে মানে বাংলাদেশটাই কত বড়, এটাই আমি ঠিক মতো সারা বাংলাদেশ ঘুরতে পারি নাই। আমার কাছে মনে হয় বিশাল বড়, কিন্তু আল্লাহর মহাজগতের মধ্যে যত সৃষ্টি আল্লাহ তাআলা তৈরি করেছেন, এগুলোর মধ্যে থেকে পৃথিবী সামান্য থেকে সামান্য বালির কণার চাইতেও ছোট। এই জন্যই আল্লাহ তাআলা
এই পৃথিবীর দাম দেন না। হাদিসে কুদসির মধ্যে আসছে যে আমার কাছে যদি এই পৃথিবীর মূল্য একটা মশা পরের পরিমাণও থাকতো, তাহলে দুনিয়াতে কোনো কাফের মুশরিককে আমি এক ঢোক পানি পান করাইতাম না। কিন্তু আল্লাহ তাআলা কাফের মুশরিকদের ভালো ভালো খাওয়ান, আরামায়েশে রাখেন, এই কারণে যে আখিরাতে সে কিছু পাবে না। এদিকে মুসলমান খুব কষ্ট করে, ব্যথিত হয়, আর মাঝে মাঝে আল্লাহ অভিমান করে যে এত কষ্ট, সমস্ত কষ্ট আমার উপর দিয়ে, ঝড় ঝাপটা শুধু ভাঙা ঘরের উপর দিয়েই যায়, যেই মুরগি জবাই করা হয় তাকেই শুধু ছেলা হয়, অনেক অভিযোগ আমরা করি। কিন্তু হাদিসের মধ্যে বিষ্ণু বলেন যে মুসলমান সামান্য একটি কাটার খোঁচাও যে খায়, এর মধ্যে তার একটি গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। মুসলমানের কোনো কষ্ট বৃথা যায় না, প্রত্যেকটা কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা আখিরাতে মর্তবা বুলন্দ করে দেন। তো আমাদেরকে যে আল্লাহ তাআলা এত মূল্যায়ন করলেন, এত দামি বানালেন, যে আমাদের সামান্য থেকে সামান্য আমল অনেক মূল্যবান, সামান্য একটু কষ্ট পেয়েছি, সে কষ্টের বদলাও অনেক বড়। কেন দিলেন জানেন? কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক ভালোবাসে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিতে চান, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে চান। আল্লাহর উদ্দেশ্য নয় যে তার কোনো বান্দা জাহান্নামে যাক। আল্লাহ কখনো চান না যে তার কোনো বান্দা জান্নাতের পথ থেকে সরে জাহান্নামের মধ্যে গিয়ে নিক্ষিপ্ত হোক, এটা আল্লাহ চান না। কিন্তু তারপর আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন, জাহান্নাম রেখেছেন। এত সতর্কবাণী, এত আশা, এত উপঢৌকন, এত উপহারের আশা দেওয়ার পরেও যে বান্দা উপহারকে ত্যাগ করে কষ্টকে বরণ করতে চায়, তাও সে নেই, সে জাহান্নামে যাক। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পাঠিয়েছেন, যত উম্মত জাতি পাঠিয়েছেন, সমস্ত উম্মত এবং জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে সবচাইতে বেশি মূল্য দিয়েছেন, সবচাইতে বেশি দাম দিয়েছেন, সবচাইতে বেশি সম্মানিত করেছেন। কেন করেছেন জানেন? সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে উম্মতে মুহাম্মাদী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমরা হচ্ছো সর্বোত্তম উম্মাহ, সর্বোত্তম জাতি। তোমাদেরকে সর্বোত্তম খেতাব দেওয়া হয়েছে। এই উপাধিটা দেওয়া হয়েছে কয়েকটা কাজের উপর ভিত্তি করে। এক নম্বর কাজ, উখরিজাত লিন-নাস, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সর্বোত্তম জাতি করলাম, সর্বোত্তম উম্মতের খেতাব দিলাম। আমি এমনিতেই তোমাদেরকে সর্বোত্তম উম্মতের খেতাব দেই নাই, কয়েকটা কাজের উপর ভিত্তি করে আমি আল্লাহ তোমাদেরকে সর্বোত্তম উম্মতের খেতাব দিয়েছি। কাজগুলো কি? তিনটা কাজ। কয়টা কাজ? এক নম্বর কাজ, উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তোমাদেরকে মানুষের ফায়দার জন্য, তোমাকে তোমার ঘর থেকে, তোমাকে তোমার মহল্লা থেকে, তোমাকে তোমার বাড়ি থেকে মানুষের উপকারের জন্য আমি আল্লাহ বের করে আনি। এক নম্বর কাজ, মানুষের ফায়দার জন্য আমাকে আমার ঘর ছাড়তে হবে, মানুষের উপকারের জন্য আমাকে আমার মহল্লা ছাড়তে হবে, মানুষের উপকারের জন্য আমাকে আমার ইউনিয়ন, আমার জেলা, আমার থানা, আমার দেশ ছাড়তে হবে। মানুষের ফায়দার জন্য প্রয়োজনে এক দেশ থেকে আরেক দেশে সফর করতে হবে। কারণ তোমাদেরকে সর্বোত্তম জাতি খেতাব দিয়েছি আমি আল্লাহ। মানুষের ফায়দার জন্য তুমি আল্লাহর রাস্তায় বের হইবা এই কাজের উপর ভিত্তি করে। দুই নম্বর কাজ, যেই কাজের উপর ভিত্তি করে রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে সর্বোত্তম উম্মত খেতাব দিলেন, সর্বোত্তম জাতি উপাধি দিলেন। দুই নম্বর কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করবা,
সৎ কাজে আদেশের উপর ভিত্তি করে আমি আল্লাহ তোমাদেরকে সর্বোত্তম খেতাব দিয়েছি। সৎ কাজের আদেশ কেমনে করব, এটার ব্যাখ্যা আবার আমরা হাদিস থেকে নিব। সৎ কাজে আদেশ করার কয়েকটা পদ্ধতি আছে, কয়েকটা স্তর আছে, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সারওয়ারে কায়নাত বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান যে ব্যক্তি তোমাদের মধ্যে কোনো অন্যায় কাজ হতে দেখে, তার বাড়ির সামনে, তার মহল্লার সামনে, তার দোকানের সামনে, তার চলাফেরার পথের মাঝে একজন আরেকজনের উপর জুলুম করতেছে, একজন আরেকজনের উপর অন্যায় করতেছে, বাবার বয়সী পুরুষের সামনে মেয়ের বয়সী মাকে টিস করতেছে, মেয়ের বয়সী মেয়েকে ইপটিজিং করতেছে, ছেলের বয়সী সন্তান বাবার সামনে দিয়ে মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, অন্যকে আহত করে, অন্যকে আঘাত করে, অন্যকে গুলি করে, অন্যকে মেরে ফেলে, এরকম জুলুম বাবার বয়সী একজন অভিভাবকের সামনে সন্তান করতেছে। কিন্তু বাবা এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই, এগুলো নিয়ে কোনো চিন্তা নাই, এগুলো নিয়ে তার কোনো পেরেশানি নাই। সে মনে মনে ভাবতেছে, আমি তো হাজী সাহেব হয়ে গেছি, মুখে চাপদারি রেখেছি, মাথায় টুপি পরি, মাথায় সুন্দর রুমাল বাঁধি, গায়ে পাঞ্জাবি দিয়েছি, আমি তো হজ করে চলে এসেছি, সমস্ত গুনাহ আমি মক্কায় ধুয়ে ফেলে এসেছি, এখন আমি পবিত্র, আমার তো আর কোনো কাজ নেই, আমার সামনে যা হয় তা হোক, আমার কি হয়েছে। তাই বাবার সামনে সন্তানের বয়সী ছেলেরা মেয়েদের উপর জুলুম করে, অন্যের উপর জুলুম করে, অন্যের ক্ষতি করে। কিন্তু এমন ব্যক্তি, যে ব্যক্তির এতটুকু সামর্থ্য আছে, চাইলে সে হাত দিয়ে বাধা দিতে পারে, এমন জুলুম করতেছে, জুলুম করেনওয়ালা জালেম সামান্য শক্তিশালী, যে ব্যক্তি দেখতেছে তার শক্তি তার চেয়ে বেশি, চাইলে সে বাধা দিলে সে জুলুম থেকে দূরে সরবে, সে জুলুম বন্ধ করে দিবে, তারপরও সে বাধা দেয় না। বাধা দেয় না এই কারণে আমার চিন্তা নাই, আমার দেখার প্রয়োজন আছে, যা হওয়ার হোক, এভাবে মনে করে। কিন্তু বিশ্বনবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি কোনো অন্যায় দেখলো, অপরাধ সংঘটিত হতে দেখলো, অন্যায় কাজ হতে দেখলো, এই ব্যক্তির যদি ক্ষমতা থাকে, সেই ব্যক্তির আবশ্যক, সেই ব্যক্তির উপর আবশ্যক সে হাত দিয়ে বাধা দেবে। ফাইন লাম ইয়াস্তাতি, যদি হাত দিয়ে বাধা দিতে না পারে, হাত দিয়ে বাধা দিয়ে পরিবর্তন করতে না পারে, তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করবে, মুখ দিয়ে প্রতিবাদ করে খারাপটাকে সরিয়ে সেখানে ভালোটা প্রতিষ্ঠিত করবে। হাত দিয়ে বাধা দেওয়ার কাজ কার? হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা আছে কার? সাধারণত জনপ্রতিনিধি, এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, রাজা, বাদশাহ, এদের হলো হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা। প্রশাসন যারা আছে তাদের হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা। এরপরে ওই ব্যক্তি, যে এলাকার এরকম মান্যগণ্য ব্যক্তি, যে একটা কথা বললে 10 জনে শুনে, 5 জনে তার কথা মানে, ওই ব্যক্তিও কিন্তু এই দায়িত্ব থেকে মুক্তি পাবে না, এই দায়িত্বের দায়ভার থেকে সে কখনো রেহাই পাবে না, কারণ ওই ব্যক্তির কথা তো 10 জনে শুনে। আর এমন ব্যক্তি যার কথা 10 জনে শুনে, সে একটা অন্যায় করতে দেখলো, অপরাধ করতে দেখলো, তারপরে সে বললো না, এটার দায়ভার শুধু অপরাধী ভোগ করবে না, যে ব্যক্তি চেয়ে চেয়ে দেখেছে সেও ভোগ করবে, নাউজুবিল্লাহ। এই জন্য বাধা দেওয়া একটা ফরজ কাজ।
সৎ কাজের আদেশ করা একটা ফরজ কাজ। ব্যক্তি ভেদে, ক্ষমতা ভেদে এটার ফরজিয়াতের অনেক স্তর আছে। এটা আবশ্যক হওয়ার অনেকগুলো স্তর আছে। ব্যক্তি ভেদে কারো উপর হাত দিয়ে বাধা দেওয়া ফরজ আইন হয়, কারো উপর ফরজে কিফায়া হয়, কারো উপর ওয়াজিব হয়, কারো উপর সুন্নত হয়। এক নম্বর স্তর হলো যদি সে গুনাহ দেখে, অন্যায় দেখে হাত দিয়ে বাধা দিয়ে গুনাহটাকে সরিয়ে সেখানে ভালোর কাজ প্রতিস্থাপন করবে। যদি হাত দিয়ে না পারে তাহলে কি করবে? তাহলে সে মুখ দিয়ে প্রতিবাদ করবে, মুখ দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। আর কথা বললেই তো আপনাকে কেউ ধরে নিয়ে যাবে না। তবে হ্যাঁ, পৃথিবীতে কখনো কখনো কোন কোন দেশে এরকম এরকম পরিস্থিতিও তৈরি হয় যেখানে হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করা তো দুঃখের দূরের কথা, মুখ দিয়ে প্রতিবাদ করলেও তাকে ধরে জেলে নিয়ে যায়। আছে কিনা? পরিবেশ কখনো এরকম হয়ে যায়, পৃথিবীতে বিভিন্ন দেশে এরকম পরিবেশ সিচুয়েশন আসে যে ওই সময় মানুষ অন্যায় দেখলে অন্যায়কে হাত দিয়ে প্রতিহত করা তো দূরের কথা, মুখ দিয়ে সত্য কথা বললে, অন্যায়ের প্রতিবাদ করলে, একটা ধমক দিলে তাকে ধরে নিয়ে জেলের মধ্যে বলে, জেলের মধ্যে রেখে রেখে 10 বছর 12 বছর 15 17 বছর রেখে ওই লোকটাকে চিরতরে শেষ করে দেয়। এই জন্য কি আমরা মুখ দিয়ে বাধা প্রদান করতে বসে থাকবো? মুখ দিয়ে বাধা প্রদান করা থেকে বিরত থাকবো না, থাকা যাবে না। কারণ আমি তো দাবি করি আমি ইমানদার। আমি কি? আমি ইমানদার দাবি করি, কিন্তু আমার ইমানের এতটুকু পাওয়ার নাই যে আমার সামনে একটা অন্যায় হলে সেই অন্যায়ের প্রতিবাদ করব। আমার সামনে আমার মেয়ের বয়সী একটি মেয়েকে বকাটে যুবকেরা টিস করতেছে, এতটুকু আমার বুকে সাহস নাই যে আমি যুবকদেরকে কিছু বলবো। এটা হলো এমন ইমান, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না। আছে না এরকম? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান বাড়িতে রয় খায় দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে। আছে কিনা? যে ইমান বিল্ডিং এ রয় খায় দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে আরাকানে ভাইরা মরে। যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান ঝিরকিয়াতের আমল করে ভীত না হয়। আছে কিনা? খাজার নামে মাজার গড়ে কি কামায়? ফুলুস কামায়। ফুলুস বুঝেন তো? মানি কামায়, মানি, টাকা। যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান অন্তরে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ইমানদার হওয়ার তৌফিক দান করুন, যদি আমার সামনে কোনো অন্যায় হয়, ক্ষমতা থাকলে হাত দিয়ে যাতে বাধা দিতে পারি, আর যদি হাতের ক্ষমতা না থাকে কমপক্ষে মুখে প্রতিবাদ করতে পারি। সবাই বলেন আমিন। তো আল্লাহ তাআলা আমাদেরকে উম্মতে মুহাম্মাদীদেরকে যে কাজের উপর ভিত্তি করে সর্বোত্তম উম্মত বলেছেন, সে কাজের মধ্যে 1 নম্বর ছিল মানুষের ফায়দার জন্য আল্লাহর রাস্তায় বের হওয়া।
2 নম্বর কাজ ছিল সৎ কাজের আদেশ করা। সৎ কাজের আদেশ কিভাবে করব সেটা আমরা হাদিস থেকে ব্যাখ্যা নিলাম। এটা আমরা 3 ভাবে করব। 1 নম্বর, হাতের ক্ষমতা থাকলে হাত দিয়ে বাধা দিব। 2 নম্বর, হাতের ক্ষমতা না থাকলে মুখ দিয়ে বাধা দিব, মুখ দিয়ে প্রতিবাদ করব, এটার বিরুদ্ধে স্লোগান দিব, এটার বিরুদ্ধে গণসংযোগ গড়ে তুলব। যদি এটাও না থাকে তাহলে অন্তরে অন্তরে ঘৃণা করব এবং অন্তরে এটার বিরুদ্ধে আমি পরিকল্পনা করব কিভাবে এই অন্যায়কে এখান থেকে সরিয়ে ন্যায়কে প্রতিষ্ঠা করা যায়, জুলুমকে এখান থেকে সরিয়ে ইনসাফকে প্রতিষ্ঠা করা যায়, এখান থেকে ধর্ষণ, গাঁজা, মদ, ফেন্সিডিল, জুয়া, মাদককে দূর করে কিভাবে এখানে কোরআনকে প্রতিষ্ঠা করা যায়। এটা অন্তরে অন্তর না, আমাদের মধ্যে এতটুকু স্পৃহা, দিনের দরদ, মায়া, মমতা, ভালোবাসা, জ্বলন আছে যে আমি হাত দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব না, মুখ দিয়ে বলার সাহস আছে না, মুখ দিয়ে বলার চিন্তা চেতনা মাথায়। যদি আপনার মধ্যে এটাও না থাকে তাহলে আপনি কি? হাদিসের ভাষায় আপনি এখন ইমানের থেকে বের হয়ে গেছেন। আপনি এখন মুমিন না, আপনি এখন ইমানদার না। ইমানদার থেকে, ইমানদারের লিস্ট থেকে আপনার নাম কাটা হয়ে গেছে। এই জন্য আমরা না পারলে, মুখ দিয়েও না পারলে, কমপক্ষে আমরা অন্তরে অন্তরে পরিকল্পনা করতে হবে। আজকে দেখেন, মুখ দিয়ে বলার অধিকার, সামর্থ্য, এতটুকু ক্ষমতা কি আপনার আমার নাই? বহু মানুষের আছে। একটা সমাজের মধ্যে যদি 1000 লোক থাকে, না হলেও সেখানে 100 মানুষের তো এরকম অধিকতা আছে যে মুখ দিয়ে কথা বলতে পারে, তার মুখের কথা 10 জনে শুনে 5 জনে তার কথা শুনতে বাধ্য হয়। আছে কিনা? 1000 লোকের সমাজের মধ্যে 100 জন সিপাহসালা যদি দাঁড়িয়ে যায় যে আমার এই সমাজের মধ্যে কোনো অন্যায় হবে না, কোনো অবিচার হবে না, কোনো জুলুম হবে না, কোনো অত্যাচার হবে না, কোনো মাদক হবে না, কোনো ইফটিজিং হবে না, 100 লোক শুধু, 100 লোক বাদ দেন, 1000 লোকের সমাজের মধ্যে যদি 50 জন লোক দাঁড়াই যায় তাও এনাফ, যথেষ্ট। কিন্তু না, আমরা নিয়মত না তো। আমি তো আছি যে ইমান প্রাসাদে খায় দেয় আনন্দ করে, যে ইমান দেখে না যে আরাকানে ভাইরা মরে। আমি তো ভালো ভালো কোরমা, পোলাও, গোশত মাছ, ভালো ঘর আছে, টাইস করা বিল্ডিং আছে, মোজাইক করা প্রাসাদ আছে,